হারিয়েছি। আব্বাজান, তোর বাড়ি ঘরটা আগুন লাগে পুড়িয়ে দিয়েছে, তোর আব্বাজানকে যে শেষ করে দিয়েছে, তাই বদলা নেবার জন্য আমি সেই রেজা বাসার লোককে ধরে নিয়ে এসেছি। লে লে আমার হাতিয়ার লে, শেষ করে দেখে। আমি জানার জন্য আমার আব্বাজানকে হারিয়েছি, হ্যাঁ। আমার ঘর বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে। আজ আমি তাকে রাখতে চাই না, আমি তাকে আজকে। লাইলা, লাইলা, আলে লাইলা, আলে আমি তোমাকে কত তত্ত্ব করে খুঁজে বেড়াচ্ছি লাইলা। তুই পারলি না এই হারাম খোরকে খতম করতে, তাহলে আমি নিজের হাতে দাঁড়িয়ে দেবো। তুমি জানো না, জানো না গো বাবুজি, ও যে মোর জীবনে সাধনা।
ওই কাফি খাওয়ার জন্য আমার জীবন থেকে আমার লাইলাকে আমি সরিয়ে ফেলেছিলাম। আজ আমি লাইলাকে ভালোবেসে আমি আমি যাজপথের ভিখারি হয়ে গেছি। চল আমার সঙ্গে। সদর কে? কাফি খাও জাহাবানাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে জগতের মর্যাদা বহিয়া হচ্ছে। চলো সদর, আমরা মেয়ের মধ্যে থেকে সবাই ঝাঁপিয়ে পড়ি। চলো আলী, চলো আলী। আর সহ্য করতে পারছি না অন্ধকার কারাগারের মর্মান্তিক যন্ত্রণা। আমি যা সহ্য করতে পারছি না। যেই কারাগারে নিজে হাতে নির্মিত করেছিলাম সেই কারাগারে তেল তেল করে আমার জীবনটা শেষ হয়েছে। পালন করতে হবে না। বলুন এই শাহী মসনদ আমার নামে উইল করে দেবেন কিনা? একবার না বললে দ্বিতীয়বার হ্যাঁ করতে জানি না। আমি যতক্ষণ পর্যন্ত না পাবো এই শাহী মসনদ ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের করতে হবে সরকার। একবার ভালো করে চেয়ে দেখ তুই আমার চিনতে পারছিস কিনা। ও শাহজাহান আলেম, তাহলে তুমিও এসেছো। আজ দোনো বাপ বেটাকে একই সঙ্গে আমি কবর দিয়ে স্বর্ণগরের শাহী মসনদে আজকে কি কার বাহুতে কত শক্তি। ওঠো ওঠো তেরা হাত। এই চাবুকে আমার আব্বাজানের রক্ত লেগে আছে। এই চাবুকে আমার রক্ত লেগে আছে। আজ তোকে আমি খুব মারবো কাফিরা। সারা রাত মারতে পারবে না, লাগবে চাবুকে। ডাক্তার বসে তোকে মারার জন্য। জানতাম, আমি জানতাম বেটা আলেম, তবে দুনিয়ার মধ্যে আমার বেটা জীবিত আছে। আল্লাহ তার মৌত লিখে দিবে। ওরে বেটা, আমি কি ভুল করেছিলাম সেই ভুলের মাসুল আজ আমি দেবো। আয় বেটা আমার কাছে আয়, আমাকে প্রস্তাব বলে দেয়। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। বেটা অর্থ অভিজাতের অহংকারে ধরাকে সোনা জ্ঞানে মনে করে গরিবী চাষির মেয়ে লাইলাকে আমি কত কত কথা বলেছি, কত বেইজ্জত করেছি। পারবে না সেই মেয়েটাকে একটিবার আমার সম্মুখে নিয়ে আসতে পারবে না। কোথায় সেই রমজান চাষির একমাত্র মেয়ে লাইলা বাঁধব, যার উপরে যাকে এনকার করেছিলাম, অবজ্ঞাকে রেখেছিলাম, ঘৃণা করেছিলাম, সেই লাইলা বাঁধবকে একটিবার আমার দূরে দাঁড়িয়ে কি দেখছিস রে হতভাগী? পারবি না, পারবি না হতভাগ্য না ভাবকে তোরা ঘুমো করে দিতে পারবি না। নবাব বলে নয় রে, বাদশা বলে নয়, আমাকে বাদশা বলে ডাক। আমি তো শ্বশুর আব্বা, আমার কাছে আয়। আমার
পূর্বপুরুষের স্মৃতি আমার মস্তক, সেই মস্তকে আমি তোমাকে বসিয়ে দিই। জানাব, আজ এই পবিত্র দিনে কার জয়? বিজয় জগলি সর্দার, তোমার লাঠিয়ালা বাহিনীকে নিয়ে এসে রক্ষা করেছে নবাব বাহাদুরকে। হ্যাঁ জানাব। নিজের জীবনকে বিপন্ন করে তোমাকে তো ইতিহাসের সাদা কাগজে তোমার নাম কেউ দেখতে পাবে না। এই জয় কার জানো? কার জানাব? খোদার আলোর থেকে যে মহাব্বতের সৃষ্টি হয়েছে, সেই মহাব্বত আমার বেটা আর এক গরিবী চাষির মেয়ে লাইলা। তাই আজকে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলো, স্বর্ণগড়ের মস্তাদে বসে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বিধাতা হে বাদশাহ এই কার্য পরিচালনা করেছে। তবু কেউ জানবে না, কেউ চিনবে না ভাগে, সবাই জানবে অমর প্রেমে কাহিনী অবলম্বনে আজ থেকে জয় হচ্ছে শুধু আলেপ নয়, আলেপ নয়। তুমি যে আমার চোখের মনি, ভালোবাসারি তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, সুখেরি বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, সুখেরি বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, সুখেরি দর্শক মন্ডলী, আগামী রাত্রিতে যে যাত্রাপালা গানে তুলে ধরব, সম্পূর্ণ গানে গানে ভরা গীতিবহল গীতিনাট্য, ঐতিহাসিক যাত্রাপালা প্রেম আগুনে জ্বলছে প্রিয়া।